হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওর টপিকস কি। আজকের ভিডিওর টপিকস হচ্ছে আপনারা কিভাবে ডোমেন ডিএসএলআর নেবেন বিনা জামানতে। আপনারা জানেন কোনো জায়গা থেকে ডোমেন ডিএসএলআর নিতে গেলে অনেক টাকা খরচ করতে হয়, জামানত রাখতে হয়। তো আমি আজ যে কোম্পানিটি থেকে আপনাদের ডোমেন ডিএসএলআর সম্পর্কে জানাতে চাচ্ছি সেই কোম্পানিটির নাম হলো starreseller.com। এই কোম্পানি থেকে আপনারা ডোমেন ডিএসএলআর নিয়ে বিজনেস করতে পারেন। এই কোম্পানি থেকে ডোমেন ডিএসএলআর নেওয়ার জন্য কোনো প্রকারের জামানত দেওয়া লাগে না। প্রথমে অ্যাকাউন্ট করে নিতে হয়, মানে ডোমেন ডিএসএলআর অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার জন্য আপনাকে ফার্স্ট 100 টাকা ডিপোজিট করতে হবে। 100 টাকা যখন আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তখন আপনার ডোমেন অ্যাকাউন্টটি মানে ডিএসএলআর অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আপনি এখান থেকে ডিএসএলআর এর মাধ্যমে ডোমেন বিক্রি করতে পারবেন, ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। তো আপনারা যারা ডোমেন ডিএসএলআর নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি পুরো ভিডিওটিতে সম্পূর্ণ বুঝিয়ে দিব কিভাবে আপনারা এখান থেকে ডিএসএলআর অ্যাকাউন্ট নেবেন। তো স্ক্রিনের সামনে যে আমার যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের নাম হলো starreseller.com। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো এখানে দেখুন, এখানে .com রেজিস্ট্রেশন 9.90, মানে এখানে ডলারের হলো 100 টাকা করে ধরে। 9.90 মানে 990 টাকা। আপনারা কিন্তু অনায়াসে .com ডোমেন 1100-1200 টাকা সেল করতে পারবেন। XYZ ডোমেন 102 টাকা। তারপরে এগুলো রুলসগুলো পড়ে নেবেন, কোম্পানির যে রুলসগুলো আছে রুলসগুলো ওনারা দিয়েছে, তো এখানে রুলসগুলো পড়ে নেবেন। তো দেখুন .com এখানে ডোমেনের প্রাইসগুলো দেখাচ্ছে। .com ডোমেন $9.90 মানে 990 টাকা। ট্রান্সপোর্টের ক্ষেত্রে 1020 টাকা, রিনিউয়ের ক্ষেত্রে 1170 টাকা। .net ডোমেন 1100 টাকা, ট্রান্সফারের ক্ষেত্রে 1149 টাকা, আর রিনিউয়ের ক্ষেত্রে 1200 টাকা। ORG ডোমেন 1079 টাকা, ট্রান্সফারের ক্ষেত্রে 1250 টাকা, রিনিউয়ের ক্ষেত্রে 1300 টাকা। প্রো ডোমেন 389 টাকা, ট্রান্সফারের ক্ষেত্রে 2850 টাকা, রিনিউয়ের ক্ষেত্রে 3400 টাকা। XYZ ডোমেন 102 টাকা, 102 টাকা, ট্রান্সফারের ক্ষেত্রে 1300 টাকা, রিনিউয়ের ক্ষেত্রে 1300 টাকা। my.id ডোমেন 95 টাকা, ট্রান্সফারের ক্ষেত্রেও 95 টাকা, রিনিউয়ের ক্ষেত্রে 110 টাকা। লিঙ্ক ডোমেন 280 টাকা, ট্রান্সফারের ক্ষেত্রে লিঙ্ক ডোমেন 280 টাকা, ট্রান্সফারের ক্ষেত্রে 1020 টাকা, 1120 টাকা, রিনিউয়ের ক্ষেত্রে 1054 টাকা। তো আপনারা এখান থেকে প্রাইসগুলো ভালোভাবে দেখে শুনে নেবেন। প্রাইসগুলো দেখে শুনে নেওয়ার পরে এখানে আপনারা ডিএসএলআর এর জন্য কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য এখানে দেখুন সাইন আপ, লগ ইন। সাইন আপে মাউস রাখলে এখানে দেখবেন বাংলাদেশি ইউজার এবং গ্লোবাল ইউজার। আপনারা যারা বাংলাদেশি টাকায় অ্যাকাউন্ট করবেন তারা এখান থেকে বাংলাদেশি ইউজারে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন, আর যারা ডলার অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা গ্লোবাল ইউজারে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। তো যেহেতু আমি বাংলাদেশি টাকায় অ্যাকাউন্ট করব সেহেতু আমি বাংলাদেশি ইউজারে ক্লিক করে অ্যাকাউন্ট করব। বাংলাদেশি ইউজারে ক্লিক করলে আপনাকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে। তো দেখুন এখানে রেজিস্টার পেজে নিয়ে এসেছে। ফুললি ব্র্যান্ডিং বিজনেস, এখানে ওদের কন্ডিশনগুলো মানে ওদের কাছ থেকে নিলে কিভাবে আপনি কি করতে পারবেন, মানে আপনার বিজনেসের প্ল্যানগুলো ওনারা এখানে লিখে দিয়েছে। তারপরে এখানে আপনাকে নোটিশ দিয়েছে, একটা নোটিশ দিয়েছে যে আপনার অ্যাকাউন্টে $1 বা 100 টাকা অ্যাড ফাউন্ড করলে আপনার যে ডিএসএলআর অ্যাকাউন্টটি আছে এটা অ্যাক্টিভ করে দেওয়া হবে। বাকিগুলো আপনারা পড়ে নেবেন। তো আমি এখানে দেখাবো কিভাবে আপনি একটি ডিএসএলআর অ্যাকাউন্টের জন্য আবেদন করবেন। তো এখানে দেখুন ওরা সার্ভার আইপি, যদি আপনার সার্ভার যদি সার্ভার থাকে যে সার্ভারে হোস্টিং সেল করেন WSM CSS যেই আইপির সাথে কানেক্ট আছে সেই আইপিটি যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। যেহেতু আমার কোনো সার্ভার আইপি নেই সেহেতু আমি এখানে আইপি দিলাম না, আইপি না দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করলে আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। তো নেক্সট পেজে নিয়ে আসলে দেখুন এখানে প্রোমো কোড, যদি কোনো প্রোমো কোড থাকে মানে ডিএসএলআরটা নেওয়ার জন্য যদি কোনো প্রোমো কোড থাকে ওদের ওয়েবসাইটে যদি কোনো প্রোমো কোড থাকে তো এইখানে প্রোমো কোডটা পেস্ট করে ভ্যালিড করে চাপ দিলে
প্রোমো কোডের আন্ডারে যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনি পেয়ে যাবেন। তো যেহেতু এখন কোনো প্রোমো কোড নেই সেজন্য আমরা কোনো প্রোমো কোড অ্যাপ্লাই করব না। তারপরে চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করলে নেক্সট পেজে নিয়ে যাবে। চেক আউটে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিয়ে দিতেছি। দেখুন আমার ফার্স্ট নেম আরিফুর, লাস্ট নেম হলো জামান। আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম। তারপরে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তারপরে আপনার ফোন নাম্বার এগুলো ভালোভাবে দিয়ে দিবেন। আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, মানে দেওয়ার চেষ্টা করবেন বলতে আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেভাবে এখানে ইনফরমেশনগুলো দিবেন। এখানে ইমেল দেওয়ার পরে এখানে দিবেন ফোন নাম্বার। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে আপনার কিন্তু কোম্পানি নেম আপনার কোম্পানি নেম দিয়ে দিবেন। আপনি যে কোম্পানির মাধ্যমে আপনার রেজিস্ট্রারটি নিতে যাচ্ছেন ওই কোম্পানির নেমটা দিয়ে দিবেন। আমার কোম্পানির নেম আমি দিয়ে দিলাম। কোম্পানির নেম দিয়ে দেওয়ার পরে এখানে স্টেট অ্যাড্রেস, তো আপনার ভোটার আইডি কার্ডের পিছনে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিতেছি ঢাকাগ্রাম, পাটগ্রাম, লালমনিরহাট। আমার অ্যাড্রেস এটা, আমি এটা অ্যাড্রেস দিয়ে দিলাম। আপনার সেকেন্ড অ্যাড্রেসের জায়গায় আপনি যে প্রথমে যে ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে ওটাকে কপি করে সেকেন্ড অ্যাড্রেসে বসিয়ে দিবেন। সেকেন্ড অ্যাড্রেসে বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার সিটি দিতে হবে। আমার সিটি যেহেতু লালমনিরহাট, আমার সিটি রংপুর, আমি রংপুর দিয়ে দিচ্ছি। আমার সিটি হলো রংপুর। আপনারা আপনাদের সিটি দিয়ে দেবেন, যার যেটা সিটি। কারো যদি ঢাকা হয়ে থাকে তাহলে ঢাকা দিবেন। সম্পূর্ণ রিয়াল ভাবে অ্যাড্রেসগুলো দিবেন। তারপরে স্টেট মানে আপনার জেলা, আমার জেলা হলো লালমনিরহাট, আমি লালমনিরহাট দিতেছি। লালমনিরহাট। তো এখানে লালমনিরহাট দেওয়ার পরে আপনার এখানে পোস্টাল কোড দিতে হবে। আপনি অবশ্যই পোস্টাল কোড, রিয়াল পোস্টাল কোড দিবেন, কোনো ফেক জিনিস এখানে ইউজ করবেন না, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ পাবেন না। তারপরে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড, তো আপনারা পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটি স্ট্রং দিয়ে তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো আমি প্রথমে যে পাসওয়ার্ডটি দিলাম এটা কনফার্ম পাসওয়ার্ড এখানে দিয়ে দেব। তো কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দিলে তারপরে এখান থেকে আপনি জেনারেট পাসওয়ার্ডও তো ক্লিক করতে পারেন, মানে ওর অটোমেটিক পাসওয়ার্ড। তো অটোমেটিক পাসওয়ার্ড না দিয়ে আপনার কনফার্ম আপনার একটা ইউনিক পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। ইউনিক পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, যে যেভাবে পেমেন্ট করবেন সেভাবে এটা দিয়ে দেবেন। তারপরে এখানে এডিশনাল নোট, এখানে কিছু একটা লিখে দিবেন আপনার কোম্পানি নেম। আপনি কোম্পানি নেম বা আপনার কোম্পানি সম্পর্কে কিছু একটা লিখে দেবেন, লিখে দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। এটা কিন্তু মাস্ট বি, আপনার কোম্পানি সম্পর্কে একটু লিখে দিবেন, আপনি কিভাবে ডোমেনগুলো সেল করবেন এগুলো লিখে দিয়ে তারপর কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। কমপ্লিট অর্ডারে ক্লিক করলে আপনার পেমেন্ট যে 100 টাকা যে অ্যাড করতে হবে আপনার অ্যাকাউন্টে, 100 টাকা অ্যাড করলে কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। আর 100 টাকা যদি অ্যাড না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কোনোভাবেই অ্যাড হবে না। তারপরে এখান থেকে আপনি পেমেন্টটা কমপ্লিট করার এখানে দেখুন এখন আপনাকে ব্যাক টু ক্লায়েন্ট এরিয়া বা যে কোনোভাবে কি করতে হবে। আপনার দেখুন আপনার কিন্তু এই যে দেখুন আপনার কিন্তু রেজিস্ট্রার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা এখন এখান থেকে ব্যাক টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করলে ব্যাক টু আপনার যে ক্লায়েন্ট এরিয়া হোম পেজে নিয়ে আসবে। দেখুন আপনার কিন্তু ক্লায়েন্ট এরিয়াতে নিয়ে এসেছে। আমার 0 ডোমেন অ্যাক্টিভ আছে এখনো পর্যন্ত, আমি কোনো ফান্ড অ্যাড করিনি এখানে। তো আপনারা যারা এই অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে চাচ্ছেন, মানে এই রেজিস্ট্রার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে চাচ্ছেন, তারা এখানে থেকে অ্যাড ফান্ডে ক্লিক করে 100 টাকা অ্যাড করে নেবেন। 100 টাকা অ্যাড করে নেবেন যে কোনো মাধ্যমে। দেখুন আমার এখানে 100 টাকা অ্যাড লেখা আছে, বিকাশের মাধ্যমে অ্যাড করে নিব। অ্যাড ফান্ডে ক্লিক করে এখান থেকে 100 টাকা অ্যাড করে নেবেন। তো এখানে কিভাবে পেমেন্ট করবেন আশা করি আপনারা সবাই জানেন কিভাবে ওয়েবসাইটে পেমেন্ট করতে হয়। তো পেমেন্টটা অ্যাড করে দেওয়ার 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার রেজিস্ট্রার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই বুঝে গেছেন কিভাবে ডোমেন রেজিস্ট্রার নিয়ে বিনা জামানতে কিভাবে ডোমেন রেজিস্ট্রার নিয়ে বিজনেস করবেন। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।